অ্যালগরিদম কোর্সের 19 নম্বর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ক্রুসকালস অ্যালগরিদম। ক্রুসকাল অ্যালগরিদমে কি করতে হবে? মিনিমাম স্প্যানিং ট্রি বাইর করে নিতে হবে। মিনিমাম স্প্যানিং ট্রির জন্য যে গ্রাফটা দরকার আমরা আর্ট করে নেই। এখানে মনে করেন যে একটি গ্রাফ আমি আর্ট করতেছি, এ বি, এটা নিলাম সি, এটা ডি। এখানে আমি যদি ওয়েটগুলো দিয়ে দিই, এখানে দিলাম 2, এখানে দিলাম 2, এখানে 1, এখানে 3, এখানে 5। এখন আমাকে এই ট্রিটা আর্ট করার জন্য সবচেয়ে স্প্যানিং ট্রি আর্ট করার জন্য সবচেয়ে কম ওয়েটের ওয়েগুলো আমাকে আগে নিয়ে নিতে হবে। এখানে আমি একটা আগে ছক আর্ট করে নিচ্ছি যে এডস, আর এখানে হচ্ছে আমার ওয়েট। এখন ওয়েট যেটার কম আমি সেই এসটা আগে আমি নিব। তাহলে দেখেন ওয়েট কম কি, বিসি নিলাম। তারপরে হচ্ছে যে এরপরে ওয়েট কম হচ্ছে আমার কত, 2 দুইটা। এক্ষেত্রে কিন্তু আমাকে অ্যালফাবেটিক অর্ডারে নিতে হবে। এ বি আগে নিতে হবে, তারপরে এসি। এ বি আগে নিলাম, 2 দিয়ে দিলাম, এসি নিলাম 2। তারপরে দেখেন যে এরপরে আমার কি আছে, তারপরে হচ্ছে যে ওয়েট হচ্ছে যে 3, এটা হচ্ছে যে সিডি হচ্ছে আমার 3। তারপরে এখানে আসতেছে আমার বিডি হচ্ছে 5, এটা নিলাম। এখন আমি এখান থেকে একটা মিনিমাম স্প্যানিং ট্রি বাইর করে নিব। আমি এই সক্সটা বানাই নিলাম যে ওয়েট অনুসারে আগে এসগুলোকে সাজাই নিলাম। কিন্তু এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা যেন আমার কোনো লুপ সৃষ্টি না হয়। ট্রির ক্ষেত্রে কি হবে না, কোনো লুপ হবে না, কিন্তু সবগুলা নোট কানেক্টেড থাকবে। এখানে সবচেয়ে ছোট হচ্ছে যে বিসিটা কিভাবে ছিল আমি সেভাবেই অ্যাড করি, বিসি। এখানে ওয়েট ছিল কত, 1। তারপরে এখন দেখেন যে এখানে এই জায়গাটায় আমি আরেকটা জিনিস, মানে 2 নম্বরে যে এসটা আসবে, আমি এখন দেখি যে এ বি আসতে পারে, এসি আসতে পারে। আমার আগে কোনটা আছে, এ বি যেহেতু আছে আমি এ বি আগে নিব, এ বি। কারণ এখানে আমি কিন্তু আগে সাজাই নিয়েছি, যে অ্যালফাবেটিক অর্ডারেও সাজাই নিয়েছি। এখন আমাকে কোনটা নিতে হবে এটা আমি এখান থেকেই বুঝতে পারতেছি, 2 নিলাম। তারপরে এখন আপনি দেখেন যে সিডি যদি নেন তাহলে আপনাকে 3, ওয়েট হচ্ছে 3, এরপরে ওয়েট হচ্ছে 3, আপনাকে সিডি নিতে হবে। সিডি নিলেন 3, সবগুলো নোট অলরেডি কানেক্টেড। এখন যদি আপনি বিডিটা নিতে চান, এটা যদি যোগ করে দেন তাহলে কিন্তু একটা লুপ হয়ে যাচ্ছে। কারণ ট্রির শর্তই হলো যে কোনো লুপ সৃষ্টি হবে না। ট্রির ক্ষেত্রে আপনি জানেন যে রুট নোট থাকে আর এরপরে চাইল্ড নোটগুলো থাকে, কিন্তু এখানে কোনো লুপের সৃষ্টি হয় না। আর এখানেও কোনো লুপ নাই। এখানে যদি টোটাল মানে ওয়েটের কথা আপনি চিন্তা করেন তাহলে কিন্তু টোটাল ওয়েট হচ্ছে, এই স্পেনিং ট্রির টোটাল ওয়েট হবে আপনার 6। এটাই হলো ক্রুসকাল অ্যালগরিদম। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।